ইসলামের যেসব দলিলাদি আছে সেই সব থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনি দুটো দলিলই নিতে পারেন। 40 বছর পরে মোহাম্মদ নবুয়তি পাইছে, আবার নবী রাসূলুল্লাহ সারা জীবনের নবী, এরকম কথাবার্তা আপনি বলতে পারেন। ইসলামের যে দলিলপত্র আছে সেগুলো হচ্ছে যে কুযুক্তি, সার্কুলার লজিকও বলতে পারেন। বলা হচ্ছে মোহাম্মদ কি আল্লাহর রাসূল, এটার প্রমাণ কি আল্লাহ বলছে। কোথায় বলছে? কোরআনে বলছে। কোরআন যে আল্লাহর লেখা বা আল্লাহর বাণী সেটার প্রমাণ কি? এটাও কোরআনের মধ্যে লেখা আছে। কোরআন শুধু তার প্রমাণ কি মোহাম্মদ বলছে, মোহাম্মদ যে নবী তার প্রমাণ কি কোরআনে আছে। কোরআন কার লেখা? আল্লাহর লেখা, প্রমাণ কি কোরআনে লেখা আছে। মানে ঘুরতেছে, কিন্তু চক্র আকারে এই কুযুক্তিটাকে কিন্তু ঘুরতেছে। তো সেই যুক্তিতে মোহাম্মদকে নবী বলা হচ্ছে। তার তেলেসমাতি কিছু ছিল কিনা সেটা তো আপনারা জানেন। চাঁদ দ্বিখণ্ডিত করার কথা বলেছে, সেই চাঁদ আবার মরুভূমির মধ্যে পড়েছে, বালির মধ্যে পড়েছে, মানে চাঁদ একটা ফুটবল। এরপরে সে টাইম ট্রাভেল করা, মেরাজ গমন করা, গাধা এবং খচ্চরের মাঝামাঝি একটা প্রাণীর পিঠে চড়ে সে 7 আসমান পাড়ি দিয়ে